এই যে আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে আমাদের ফোকলা বাবু। আমি তো তোমাদেরকে বলিনি, এই এক সপ্তাহ ধরে এই ঘর সাজানোর পাশাপাশি যা পরিমাণে দৌড়ঝাঁপ চলছিল অর্ককে নিয়ে, আর তার থেকেও বড় কথা হচ্ছে ওর সামনের সব কটা দাঁতই নড়ছে। একে একে এবার সব দুধের দাঁতগুলো পড়ে যাবে, তবে এটা প্রথম দুধের দাঁত পড়লো, মানে তোমাদের অর্কবাবু বন্ধুগণ এবার আস্তে আস্তে বড় হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন আমি চিকেনটা ম্যারিনেট করছি। সকালবেলায় চিকেন এনে দিয়েছিল, আর প্রীতমের যেহেতু আজকে ছুটি, মানে সপ্তাহে যেদিনটা প্রীতমের ছুটি থাকে সেদিনকে মানে মাংসটা এখন হয়। এখন আর ওই সপ্তাহে বেশি মাংস টাংস হয় না, যা গরম পড়েছে, মশলা জাতীয় কোনো খাবারই ইচ্ছা করছে না। যদিও বা শুনলাম আবহাওয়া দপ্তর থেকে আজকে রাত থেকে নাকি খুব বৃষ্টি হবে, তো দেখা যাক কবে কি হয়। তো এখানে চাটা খাওয়া হয়নি, সকালবেলায় উঠে আগে চিকেনটা ম্যারিনেট করলাম, তেমন কিছু দিইনি। ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ এই কটা জিনিস দিয়েই মাখিয়ে রাখলাম, একটু নুনও দিয়েছিলাম। বিস্কিটগুলো খালি হয়ে গেছিলো, আর আমি যখন কোনো বিস্কিট ঢালি তো পুরোনো কৌটো থেকে এইভাবে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই, দেখতে সুন্দর লাগে, নাহলে গুঁড়োগুলো থাকে তো ভেতরে, দেখতে আরও মানে অপরিষ্কার লাগে, ওই কারণে আমি এইভাবে মুছেই নিই। আমি জানো তো এই কমাস ধরে দেখছি মানে যে ভালো করে যতই বিস্কিট আনা হোক না কেন, প্যাকেটের ভেতরে ঠিক ফাটা ফাটা বিস্কুটগুলি, মানে ভাঙা বিস্কুটগুলোই জুটছে জানো। মানে গোটা বিস্কুট আমি আর পাচ্ছি না জানো। মেরিগোল্ডগুলো মানে ভেঙে গেছে, আর বলতে পারো টোস্ট বিস্কুট ছিল সেগুলো ভেঙে গেছে। যদিও বা আমার এখন মেরিগোল্ডের বিস্কিটগুলো খুব ভালো লাগে, ছোটো থেকেই খেতাম। আগে তো চায়ের মধ্যে ভিজিয়ে খেতাম, এখন আগে চায়ে দুধের মধ্যে ভিজিয়ে খেতাম জানো, ছোটোবেলায় নিয়ে চামচ দিয়ে তুলে তুলে খেতাম, কি ভালো লাগতো। তোমরা মানে এরকম খেতে কিনা জানি না, তবে আমার খুব ভালো লাগতো। আর এদিকে টোস্ট বিস্কুটগুলো তো সব কটা ভেঙে গেছে জানো, মানে আমি কোটোর মধ্যে ভরছি আর কি খারাপ লাগছে। মানে ভেঙে গেলে সেই পেটেই যাবে জানি, তবু দেখতে কত খারাপ লাগে, মানুষজন এলে দিতেও কেমন লজ্জা লাগে বলো। তো যদিও বা ভালো বিস্কুট আনা থাকে আমাদের, তো আমি আজকে মোটামুটি মেরিগোল্ডটা আর এদিকে টোস্ট বিস্কুটগুলোই রেখে দিলাম। আমার এই টোস্ট বিস্কুটগুলো পছন্দ না, যেটা একদম লুজ প্যাকেটে পাওয়া যায় ওটা বেশি ভালো লাগে। এই প্যাকেটের না বিস্কিটটা না খুব একটা আমার ভালো লাগে না জানো। রান্নাটাকে জোগাড় করে নিলাম, এখানে লাউ আর মুসুরির ডাল রয়েছে, আলু কেটেছি, পেঁয়াজ, আদা রসুন, এটা হচ্ছে টমেটো, গরম মশলা বাটা, আর একটুখানি লঙ্কা বেটেছি এর মধ্যে। আর এখানে চিকেনটা দেখো ম্যারিনেট করে রেখেছি। তো এই যে রান্নার সরঞ্জাম করে রেখেছি, এবার রান্না বসাবো চলো। প্রীতম আজকে বাড়িতে ছিল, আজকে আমাকে প্রীতম দেখে বলছে তুই কি স্নান করে নিয়েছিস সকাল সকাল। আমি বললাম না আমি স্নান করিনি, মানে আমি এত পরিমাণ ঘামি না তোমাদের কোনো ধারণা নেই। মানে যে কোনো মানুষ দেখে ভাববে আমি হয়তো সবসময় স্নান করেই থাকি, মাথা তো সবসময় ঘেমেই থাকে আমার। অর্ক এত তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে কিছু বলার নেই। ওর তো স্কুল শুরুই হলো এই তো তোমার এপ্রিলের থেকে, এর মধ্যেও জুতো বনায় পায়ের মধ্যে হচ্ছে না জানো তো। এক সাইজ বড় নিয়েছি তারপরেও হচ্ছে না, মানে আমি তো দেখে অবাক। আমি বুঝি বাবা, এবার থেকে ভেবেছি আমি খুব একটা দামি জুতো কিনবো না ওর জন্য জানো তো। ওইদিকে লাউ ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে, আর এইদিকে চিকেনটা কষাই করব। আলুটা ভেজে নিচ্ছি, এই যে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে একটু হলুদ দিয়ে ভেজে নেব, নুন দিইনি, শুধু একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে ভাজলে মানে আলুর কালারটা বেশ ভালো লাগে, এই আর কি, মানে ভিডিওর মধ্যে ভালো লাগে তাই দিলাম, না দিলেও চলে। এই যে আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। আর মনে আছে এটা দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো আমরা তো জানুন ভাড়া বাড়িতে থাকি, তো ট্রেক এগুলো গাঁথাগাঁথি করি না, কারণ এত সুন্দর বাড়িটা নষ্ট করতে গায়ে লাগে। জানি লোকের বাড়ি, তবু না গায়ে মানে প্রচণ্ড গায়ে লাগে যে এটা নষ্ট করব। তো এগুলো না এখন খুব অ্যাডভান্স দুনিয়া, বুঝতেই পারছো। এরকম ব্রেক না গেঁথেও খুব সুন্দরভাবে মানে এরকম আঠা টাইপের এক ধরনের পাওয়া যায়, যেটা মানে ওয়ালের মধ্যে লাগালে খুব সুন্দর ব্রেকের মতো কাজ করে। তো জানো তো ওইগুলো দিয়েই আমরা এই যে কি হ্যাঙ্গারটা আছে ওটা লাগালাম, দেখতে এত সুন্দর লাগছে। আমাদের বাড়িতে ব্রেক গাঁথা নেই বলে ওই জন্য এটা না লাগাতে পারছিলাম না। তারপর দেখলাম যে না, অনলাইন থেকে দেখি কিছু একটা ব্যবস্থা করে এটা লাগানোর মানে ব্যবস্থা করি। এটা পড়েই আছে, আর চাবিগুলো জানো তো ঠিক সময়ে ঠিক জায়গায় পাওয়া যায় না, আর প্রীতম প্রচণ্ড চাবি ভুলে, চাবিটা এসে এমন জায়গায় নামিয়ে দেবে না আর খুঁজে পাওয়াই যায় না।
তো সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, একটুখানি পেঁয়াজ কুচিও দিলাম, চিনিটা দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। আচ্ছা, তাও তো আজকে গরমটা অনেক কম আছে, ঠিক আছে। দুদিন ধরে, মানে দুদিন না, এই একটা গোটা সপ্তাহ ধরে যা পরিমাণে গরম ছিল, দেখেই মনে হচ্ছিলো আজকের ওয়েদারটা যে বৃষ্টি নামবে নামবে। আর দেখো ঘরটা কালকে পর্দাগুলো দেওয়ার পর ঘরটা কত চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে জানো তো, ঘরের মধ্যে যদি শান্তি থাকে বাইরে আর শান্তি খুঁজতে যাওয়া লাগে না সত্যি। মানে হয়তো মাঝে মাঝে হয়তো মনে হয় বেরিয়ে আসি, কিন্তু ঘর ছেড়ে থাকতে আমার বাবা ভালো লাগে না একদম। এই যে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে ওই আদা রসুন অ্যাড করলাম। অনেকে বলো বৃষ্টি দি তুমি যতবার চিকেন কষা বা মাটনের রান্না করবে আমাদেরকে দেখাবে, আমার ভালো লাগে, ওই জন্যই দেখাই। একই রান্না হলেও বারবার করে দেখাই। একটু হলুদ দিলাম কালারের জন্য, একটু পরিমাণ দিলাম, কারণ আলুটা যখন ভেজলাম তখন একটু হলুদ দিয়েছিলাম, আর মাংসতেও হলুদ মাখিয়ে রেখেছি সেই কারণে। দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে টমেটো, কাঁচা লঙ্কা আর এর মধ্যে ছিল এলাচ, এটাকেও একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভেজে নিই, মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে। আমি একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু মশলাটাকে কষাই অনেকক্ষণ ধরে, তারপরে আবার একটু জল দিই, আবার একটুখানি কষাই, এইভাবে কষিয়ে নিই অনেকবার। তারপরে দেখো এই যে মাংসটাকে অ্যাড করলাম। মাংসটা তো তোমরা জানো কি কি মাখিয়ে রেখেছিলাম, নুন, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি, ব্যাস মাখিয়ে রেখেছিলাম। এই যে মাংসটা এবার ঢাকিয়ে কষাবো। ফ্লেমটাকে একটু হাই দিয়ে প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপরে একদম লো দিয়ে ঢাকা দিয়ে কষাবো। চিকেন থেকে যেই জলটা বেরোবে সেই জলে তো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। তারপরেও আমি আর একটু ভালো করে নরম করে সেদ্ধ করার জন্য, আসলে অর্ক না খেতে পারবে না এটা না ভালো করে সেদ্ধ করলে, মানে খুব নরম করে আজকে সেদ্ধ করতে হবে চিকেনটা, কারণ ও দাঁত নিয়ে প্রচণ্ড ভুগছে। আর এই দাঁতের কারণে ওর খাওয়াটাও এখন অনেক কমে গেছে জানো, অনেকটা গলা গলা খাবার টাইপেরই ও খাচ্ছে। আর দাঁত দুটো নড়ছে, একদম সামনের দুটো দাঁতই নড়ছে জানো। আর এদিকে সর্ষেটা দিলাম। আজকে আর রসুন ফোড়ন দিয়ে জানো তো ডালটা ছকবো না, আজকে সর্ষে একটু শুকনো লঙ্কা দিলাম। এই যে লাউ ডালটা এবার ছকে নিলাম। কি যে ভালো লাগে এই ডালটা খেতে আমার, তোমাদেরকে কি বলবো, আমি জানি না, আমি লাউ ডাল, আম ডালে প্রচণ্ড পরিমাণে আসক্ত। আসলে ডাল খেতে আমার খুব ভালো লাগে যদি ডালটা একটু সুন্দর করে করা হয়। আর চিকেন কষা যেহেতু হচ্ছে সেই জন্য ডালটা আমি করলাম, যে ভাতটা মেখে খেতে ভালো লাগবে। আর লেবু দিয়ে লাউ ডাল খুব ভালো লাগে খেতে, আমি ওই জন্যই বিশেষ করে করলাম লাউ ডালটা। তো এই যে চিকেনটা ভালো করে এখানে কষা হয়ে গেছে। এরপরে আমি জলটা গরম করতে দিয়েছিলাম, তো সেটাই জলটা এখানে অ্যাড করব। আমি কিন্তু সব কাজ হাত ধুয়েই করি, তো আমার এটা বেশ ছুতো বলতে পারো, খুঁতে নিয়ম, মানে আমি খুব ছুচিবাই টাইপের একটা মেয়ে, যে সব কিছু আগে ছিল না এই জিনিসটা, তবে আমি ভীষণ ছুচিবাই। এখন আমরা এসেছিলাম ঘুরতে, তো ঘুরতে ঘুরতে দেখো কোথায় এসেছি, এদিকে নিয়ে আজকে এই রথের মেলায়, চিত্রালয় নাকি, চিত্রালয় মাঠে। এই হচ্ছে, হ্যাঁ এটাতে অ্যাকোয়াটিক ওইটা হচ্ছে, আর সব নাগরদোলাগুলো সব এদিকেই বসছে। হবে, এখনো কমপ্লিট হয়নি মনে হয়। হ্যাঁ সেটাই, এই যে হচ্ছে, কি দেখবি, এখনো কমপ্লিট হয়নি ওটা। আসিস না, এমনি কিছুটা হচ্ছে, হ্যাঁ রেডি করছে, এখনো হয়নি, কমপ্লিট হয়নি এখন। চল এখন পাথর দিয়ে বানানো হচ্ছে, ঢুকবি? তোর মাকে ঢুকিয়ে দি, তোর মায়ের এই যে মাছ, সব থেকে বড় মাছ, এই যে হ্যাঁ কিছু কিছু ঢোকাবে, এইগুলো হয়তো বাইরে দেবে, এই ট্যাং ফ্যাং গুলো আছে। কিছু শুরুই ভালো লাগে, মেলা বসছে, আবার কদিন বাদ মেলাটা ভেঙে যাবে, ঠিক এইরকমই, ঠিক ভাঙাচোরা হয়ে পড়ে থাকবে, তখন থাকবে 27 তারিখ থেকে নাকি রথ, 27। চলো রথের মেলা চলে এলো, দেখতে দুর্গাপুজোর মেলাও চলে আসবে। রথের মেলা দেখিনি আমি, এবছর দেখবো। দুটো এক মেলা হচ্ছে, একটা এখানে হচ্ছে, একটা হচ্ছে আকবর রোডে হচ্ছে, চতুরঙ্গে হচ্ছে না এখন, আকবর রোডে, এটা চিত্রালয়, আর এটা চতুরঙ্গটা হয়েছে এখন আকবর রোডে, এখন শিফট করে গেছে। তো চলো যাই, যেখানে মেন রথটা হবে সেটা একবার দেখাই তোমাদের, পরে বলছো। চাপ 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 চাপ, বাকি রথের মেলাটা ঘুরে দেখাই। আর এইখানে হবে মেন রথটা, এখানে থাকবে রথটা, এই দিকটা করে দাঁড় করানো থাকে, এদিকটা বা এদিকটা করে দাঁড় করানো থাকে,
আর এইখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা থাকে। এই কদিন যাত্রাপাঠ থেকে শুরু করে কীর্তন সব হয়। যাত্রাপাঠ হয় না? না কীর্তন, যাত্রাপাঠ হয় লাস্ট দিন মনে হয়, জানি না, আইডিয়া নেই। নাম কীর্তনটা হতে থাকে কন্টিনিউ। এই জায়গাটা কদিন পর পুরো গঙ্গম হয়ে থাকবে। এই কটা দিন মানে পুরো গঙ্গম হয়ে থাকবে, 27 তারিখ থেকে 5 তারিখ অবধি। আশেপাশে যারা থাকে তাদের তো মজা। হ্যাঁ, রাত্রেবেলা আসো, খেয়ে দিয়ে ঘোরো। দূর থেকে অনেক দূর থেকে আসো, অনেক দূর থেকে। আর বলছি আমার যাবে আর সাথে, তার সাথে আমার ড্রাগন রাইড করবো আর তার সাথে খেলা কিনবো। আর কিছু না এই হচ্ছে দুর্গাপুরের রথের মেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হচ্ছে কদিন পর, মানে জায়গাটা পুরো ভিড়ভাট্টায় ভর্তি হয়ে যাবে। তখন আর ভিডিও কি, এগুলো তো কিছুই না, এখন জাস্ট বাঁধা হচ্ছে। কদিন পর মানে জায়গাটা চিনতে পারা যাবে না, কদিন পর চিনতে পারা যাবে না। পুরো মানে চারিদিকটা পুরো ইয়ে হয়ে যাবে, আর ঢুকতেও দেবে না। তুই ওইদিকে সিকিউরিটি গার্ড, চারিদিকে সিকিউরিটি গার্ড থাকে, ঢুকতে দেবে না। আর পুরোটা পার্কিং থাকে। তো চলো যাই, ওই দিকটা করে যাই, দিয়ে ওখানে একটু পার্কে ঘুরবো। তারপর পাখির খাঁচাটা আছে, পাখির খাঁচা একটু দেখতে হবে, কারণ পাখিগুলো প্রচুর প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে ওইটুকু ছোট খাঁচা। আমরা গাড়িটাতে বসি, নাগরদোল্লা ঝুলিয়ে গেছে, পাগুলো উপরে দিলে ধর, এই কতগুলো উঠতে পারিস। চল, ঠিক আছে। ভয় লাগছে? আর একজন এইদিকে। দাঁড়াটা ফুলতে টাইম লাগবে, দাঁড়া, এখনো ফুলেনি। প্রীতম একটা দিন পায় ছুটি, সেই পুরো দিনটাতে বিশ্বাস করবে না, ও আমাকে অর্ককে প্রচুর পরিমাণে টাইম দেয়। ঘরে সংসারের কাজে তো হেল্প করে, প্লাস আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। অর্কর রেনকোটটা কেনার দরকার ছিল, কারণ বৃষ্টি আছে আর কাল থেকে ওর স্কুল স্টার্ট হচ্ছে। তো ওই জন্য দেখো একটা রেনকোট তো নিতে গেছিলাম। এবারে তো বৃষ্টির দিন আসতে চলেছে, তবে অর্কর রেনকোটটা একদম পছন্দ হয়নি, পিঙ্ক কালার ছিল না, তাই কারণে। আর এখানে আমি ঘরের জন্য টুকিটাকি কটা জিনিস নিচ্ছিলাম, আর একটুখানি সিঙ্গারা, জিলাপি এগুলোও নিয়েছিলাম। কি পরিমাণে স্ট্রাগল চলছে ভাবতে পারবে না। এই দাঁতের জন্য, বেচারার দাঁতটা একটুর জন্য আটকে আছে আর না পারছে পড়তে, মানে এতটা কষ্ট পাচ্ছে। শুধু আয়নায় আসছে আর দাঁতটা দেখছে, মা পড়ছে না কেন মা, এটার জন্য ব্যথা হচ্ছে। ও বেচারা এইটুকু লেগে আছে বলে খাবারটাও খেতে পাচ্ছে না, জানো, এমন একটা সমস্যায় পড়েছে। আসলে এই কষ্টটা আমি বুঝতে পারছি, কারণ এই সময়গুলোতে আমরাও পের করে এসেছি, তাই জানি। আর দেখো ফাইনালি ওর কালকে রাতে দাঁতটা পড়েছে, ঠিক 12টার সময় ওর দাঁতটা পড়েছে, জানো তো। এই যে আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে আমাদের ফোকলা বাবু। ফোকলা নয়, আমি অর্ক বাবু, তোমাদের বন্ধুগণ। ঠিক আছে, যাই হোক, আমি ভালোবেসে ফোকলা বাবুর নাম দিয়েছি। ফোকলা কেন দেবে? আচ্ছা, আমার দুটো কোশ্চেন আছে আপনার কাছে। কি? তা এই যে ফোকলা হয়ে গেছে নাম কি? চুপ করো। ফোকলা নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলবো? ফোকলা বাবু বলবো না তো কি বলবো? অর্ক বাবু বলো। আচ্ছা, অর্ক বাবু। তা এই যে অর্ক বাবু, আপনি এই যে ফোকলা হয়ে গেছেন, এটা কিরকম লাগছে আপনার? একটু ভালো লাগছে, কিন্তু একটু ব্যথা করছে। মাঝে স্কুলে গেলে কিন্তু আপনার তো আপনি করুন বন্ধু, পাশে করেন না, দরকার আছে তো। এই যে পাশেরটাও তো নড়ছে, এবার তো পাশেরটাও তো পড়ে যাবে। এটা আমি দাঁতটা দিয়ে এরকম করলাম। হ্যাঁ, খুব ভালো করেছো। আমি আমার এবার সারা জীবনটা যদি এরকম ফোকলা থেকে যাস, তাহলে কি হবে? ফোকলাটা থাকবে না, কিন্তু আজকে কি হবে জানো? হ্যাঁ, আজকে আমি কি করব জানো? কি করবে জানো, বলো। কথা বলতে আজকে একটু হেসে দেখা না, একটু হেসে দেখা। আচ্ছা, ওই স্লিপ খেয়ে দাঁতের এটা আমার কি হয়েছে? আচ্ছা, তুই একটা কথা বল, ফোকলা নামটা খারাপ কেন লাগছে? ভালোই তো লাগছে। ফোকলা কেন বলবে? হ্যাঁ, অর্ক বাবু বলবে। আচ্ছা, ফেসবুকে শোন, এবার বলি তোকে না বলে ফেসবুকে আমি একটা ভিডিও পোস্ট, ওই ছবি দিয়েছিলাম, ঠিক আছে? দিয়ে লিখেছিলাম ফোকলা বাবুকে কেমন লাগে। সবাই বলছে ফোকলা বাবু নামটা বেশ সুন্দর। কি সবাই এরকম বলবে না, নালে আমি তোর সাথে কথা বলবো না। তো ঘন্টা কারোর কিছুই যায় আসবে না, কথা। বাবা মুখটা ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বস নিয়ে বলো প্রথম দাঁত পড়লো, তাহলে এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ভালো লাগছে না আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে? বন্ধুরা নতুন স্কুল খুললো, আজ থেকে তো স্কুল খুলে গেল সামার ভ্যাকেশনে, তা কেমন, মানে বন্ধুরা কিরকম রিয়াকশন দিল? টিউশন আমি বললি যে কালকে দাঁত পড়ে গেছে আর আজকে স্কুল খুললো?
বললাম যে কেন কিছু হয় না, সবাই হাসেনি। হাসেনি তো? বন্ধুরা বন্ধুরা হাসবে কেন, সবারই তো দাঁত পড়বে একটা টাইমের পর। এটা হাসির কিছু নেই যদিও বা, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যখন হি হি করে হাসছো তখন আমার খুব হাসি পাচ্ছে। আবার আবার ওরকম করে না, কি করছে বিছানায় দেখো, চাদর দেখো। তার লাস্টবার বলছি, লাস্টবার ফোগলা বলবো না, ভালো চলে যাচ্ছ। না কিউট লাগছে, একটু হাসলে একটু কিউট কিউট লাগছে ফোগলা বাবুকে আমাদের। আর লাস্টবার চলে যাচ্ছি। চলে যাচ্ছিস, ঠিক আছে টাটা, যা চলে যা চলে যা, যা লাগবে না এরকম 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 ইন্টারভিউ।